আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমি ভালো এবং সুস্থ আছি। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ডিপজল এন্টারপ্রাইজ কি আদৌ ফিরে আসবে, বা তারা একসময় ঢাকা, রংপুর এবং অন্যান্য যেমন ঠাকুরগাঁও, রানীশংকৈল ইত্যাদি সেই সকল রুটে তাদের যে পরিমাণ আগে দাপট ছিল, সেই দাপট কি আদৌ ফিরে আসবে, বা তারা কি আবার নতুন করে কামব্যাক করবে তাদের পুরাতন বাসগুলো দিয়ে। তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতেই বলা যায় যে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ডিপজল এন্টারপ্রাইজের যাত্রা শুরু হয় 2014 সালে ইসুজু এসি বাস দিয়ে, এবং তারা যেই রুটগুলো প্রথমে পরিচালনা করত সেই রুটগুলো হচ্ছে বগুড়া ও নওগাঁ রুটে। কিন্তু তার পরের বছরের শেষের দিকেই তারা রংপুরে ঢোকে একদম শাহি স্টাইলে, অর্থাৎ দুইটা সিকেডি হুন্দাই দিয়ে রংপুরে হুন্দাইয়ের আবির্ভাব তারাই ঘটিয়েছিল। এবং পরবর্তীতে এসআর, হানিফ এবং অন্যান্য পরিবহনের মতোই তারা সার্ভিস প্রদান করে যাচ্ছিল। কিন্তু রংপুরের মার্কেটে তখন এসআর, হানিফ আগমনের হাতেই ছিল। ডিপজলের মার্কেট বা সার্ভিস তেমন আহামরি ছিল না বিধায় তারা যেখানে হোটেল ব্রেক দিত সেই জায়গাটি অনুন্নত হওয়ার কারণেও তাদের সার্ভিসের প্রতি মানুষের ধারণা একটু খারাপ হয়েছে। এবং ভিডিওতে আপনারা যে 4টি বাস দেখতে পাচ্ছেন, বর্তমানে এই 4টি বাসই আমার জানা মতে সচল, এবং বাকি যেই বাসগুলো আছে সেগুলো অচল আছে। এবং আপনারা একদম ডান সাইডে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটিকে রিবডি করার সম্ভবত চেষ্টা করা হয়েছিল লাক্সানা শেপে, কিন্তু তারা হয়তো পরবর্তীতে কিছু চিন্তা ভাবনা করে বাসটিকে আর তৈরি করেনি, ফলে বাসটি সেখানে পড়ে আছে। এবং এই যে গোলাপি কালার বাসটি দেখতে পাচ্ছেন 150896, এই বাসটি ডিপজলের বহরের অন্যতম একটি পুরনো বাস। এবং ভিডিওতে থাকা আরও 4টি বাসই কিন্তু ডিপজলের বহরের 15 সিরিয়ালের প্রথম দিকের বাস। এবং 150896 বাম পাশে দেখতে পাচ্ছেন 150902, এবং 902 এর পাশে আছে 1060, 1060 পাশে আছে 1064, এবং সবুজ রঙের যে বাসটি দেখতে পাচ্ছেন একদম বাম পাশে, সেই বাসটির রেজিস্ট্রেশন নাম্বার আমার জানা নেই। ডিপজল পরিবহনের কাছে আমি একটি অনুরোধ জানাবো, কেননা তারা যেই সার্ভিসটি বর্তমানে দিয়ে আসছে এটি কিন্তু কোনো রকমই একটি টপ ক্লাস সার্ভিস বলা যায় না, কারণ তারা বর্তমানে ঢাকা, রংপুর রুটে সেমি লোকাল হিসেবে সার্ভিস দিয়ে যাচ্ছে। কিন্তু তারা যদি আগের বাসগুলো মেরামত করে যদি তারা আবার নতুন করে সার্ভিসে আসতে সক্ষম হয়, তাহলে আমি মনে করব তারা আবারও সেই আগের মতো মার্কেট পাবে এবং তাদের সার্ভিসে যাত্রীরা সন্তুষ্ট হতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং বাস সম্পর্কিত আরও তথ্য জানতে চাইলে ভিজিট করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার, এবং তার পাশাপাশি আমার এই ছোট্ট চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।